তো আমাদের আজকের যে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের সাথে আপনাদের সবার যে সম্পর্কটা এটা কিভাবে আরো আমরা সুদৃঢ় করতে পারি। অনেকে বাংলাদেশে গিয়ে এটা যদি আমি বলি আনপ্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট, জমি বড় একটা ধানি জমি মাঝখানে গোলাপি তোতারা একটা বাড়ি করে ফেলে, তো সেটাও করেন। In any case, you do send money back to Bangladesh, and that is the trust. But তার উপরে যে নিয়ম চিজ কেকের চিজ হচ্ছে আমাদের নলেজ নাই। তাই যদি হয়ে থাকে তো বাংলাদেশের যে ইয়াং জেনারেশন যারা গত বছরের গণঅভ্যুত্থানটাকে লিড করেছে, যারা আমাদের ড্রাইভিং ফোর্স ছিল, তাদের যে এক্সপেকটেশন এন্ড দেয়ার আকাঙ্ক্ষা, তাদের যে আকাঙ্ক্ষা টু লার্ন এন্ড টু এক্সেল, সেটার ব্যাপারে আপনাদের সাহায্য করার অনেক সুযোগ আছে। So the cheese is in knowledge capital, যদি আপনারা ওই সাহায্যটা আমাদেরকে করতে পারেন। আর the topping of it is really if you are very successful here, the soft power you can give us. যেহেতু এই মাইগ্রেশনের একটা বড় অংশ হচ্ছে ইকোনমিক মাইগ্রেশন, তা আমি একটু বাংলাদেশের ইকোনমি দিয়ে শুরু করি, আমাদের দেশের কি অবস্থা আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। Let's start with this very basic slide. আমাদের সবসময় আমরা বলেছি যে গণঅভ্যুত্থানের সময় আমরা যে দেশটাকে পেয়েছি সেখানে ইকোনমি একটা খুবই ডিফিকাল্ট সময় দিয়ে যাচ্ছিল, অনেক কিছুতেই অনেক ধরনের সমস্যা আমরা আইডেন্টিফাই করেছিলাম। তা আমরা যদি অন্যান্য দেশ যারা গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে গেছে তাদেরকে দেখি এবং তারা সেই গণঅভ্যুত্থানের পরে ইনফ্লেশন বা জিডিপি গ্রোথ এইসব জায়গায় তারা যে ধরনের চ্যালেঞ্জ ফেস করেছে সেই তুলনায় বাংলাদেশ রিলেটিভলি গত এক বছরে অনেক কম চ্যালেঞ্জ ফেস করেছে। So the economy is slowly turning its corner. আমাদের যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলোকে আমরা এখন পর্যন্ত মনে হচ্ছে আমরা মোটামুটি ওয়েদার করতে পেরেছি, নেভিগেট করতে পেরেছি। আমি যদি আরেকটু জুম ইন করি তাহলে ইনফ্লেশন নাম্বারটা যদি আপনারা দেখেন, ইনফ্লেশন নিয়ে মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের দাম এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়। তো ইনফ্লেশনটা কিন্তু এখন একটা স্টেটে চলে এসেছে আমাদের সেন্ট্রাল ব্যাংকের কন্ট্রাকশন মনিটারি পলিসির জন্য। মাঝখানে যে স্লাইডটা দেখা যাচ্ছে, মাঝখানে যে চার্টটা দেখা যাচ্ছে, এটাকে বলে পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স। Purchasing Managers Index basically shows the confidence of the business community in reinvesting. So যদি স্কোরটা 50 এর বেশি হয় তাহলে সাধারণত বলা হয় যে এক্সপ্যানশনারি বিজনেস মাইন্ডসেট। তো এখন আমরা দেখতে পাচ্ছি স্কোরটা কনসিস্টেন্টলি 60 এর উপরে আছে। আর সবচেয়ে এই পাশে যদি আপনারা দেখেন তা আমাদের বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ সেটা একটা বড় কনসার্ন ছিল সবসময়। IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং বিদেশি বিনিয়োগকারীরা, বিদেশি ব্যাংকরা কনসিস্টেন্টলি আমাদেরকে বলে যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ নিয়ে একটা ইস্যু আছে। এই ইস্যুটা আমরা এখন মোটামুটি রিজলভ করে এসেছি। ইনফ্যাক্ট রেকর্ড হাই ফরেন কারেন্সি রিজার্ভ আমাদের এখন আছে, despite paying back about $3 billion, যেটা আমাদের দেনা ছিল বিদেশি অনেক পার্টনারদের কাছে, সেগুলো পে ব্যাক করার পরেও আমরা এখন একটা স্টেডি স্টেজে এসেছি। সেই কারণে আপনারা হয়তো অনেকে যারা পেপার ফলো করেন জানবেন যে গত 2-3 মাসে ইনফ্যাক্ট আমাদেরকে ডলার মার্কেট থেকে কিনতে হয়েছে, কারণ টাকা অ্যাপ্রিসিয়েট করে চলে যাচ্ছে। সো দি ট্রেন্ড উই হ্যাড যে লাস্ট 2-4 বছরে অনেকে হয়তো মনে আছে যে বাংলাদেশি টাকা 80 টাকা ছিল ডলারের সাথে, হঠাৎ করে লাভ দিয়ে 120 টাকা হয়ে গেল। এখন আমাদের এখানে স্টেডিয়াম ইনফ্যাক্ট মার্কেট থেকে কিনতে হচ্ছে না, আমাদের নেমে যাওয়ার একটা সম্ভাবনা আছে। So all these things give me confidence the economy finally is stabilizing. তো বিদেশ চেয়ারম্যান হিসেবে আমাদের সবাই জিজ্ঞেস করে এফডিআই তো আসছে না, এফডিআই কবে আসবে, দেশের তো বিদেশি বিনিয়োগ আসলে হচ্ছে না, আপনারা ফিল্ম প্রেজেন্টেশন করেন। তো এফডিআই নাম্বারটা যদি আমরা দেখি গত বছর একই সময়ের তুলনায় এফডিআই এখন আসলে অনেক বেশি। আমাদের বেসটা খুবই লো, সো এফডিআই অনেক বেশি হয়ে বড় কোনো ক্রেডিট নেওয়ার কিছু নেই, বাট অ্যাটলিস্ট আমাদের এই কনফিডেন্সটা আমরা পেতে পারি যে আসলে এফডিআই কমপ্লিটলি বন্ধ হয়ে যায়। এরকম বড় একটা ইভেন্টের পরে একটা সম্ভাবনা ছিল যে বিদেশি বিনিয়োগকারীরা সবাই বললেন যে ওনারা আগামী 1-2 বছর একটু দেখবেন যে বাংলাদেশে কি অবস্থা হয়, তা পর্যন্ত ওনারা ইনভেস্ট করবেন না। কিন্তু সেটা আসলে হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে এফডিআই গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ এবং গত বছরের তুলনায় আমরা প্রায় 7% জাম্প দেখতে পাচ্ছি। বেশ কিছু ইন্টারেস্টিং কোম্পানি ইনভেস্ট করেছিল। অনেকে বলেছেন সামিট থেকে কি হলো, আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের চাইনিজ একটা গার্মেন্ট ম্যানুফ্যাকচারার প্রথম যেটা দেখতে পাচ্ছেন ওনারা স্টেট অফ দ্য চায়নার বেস্ট ইন ক্লাস টেকনোলজি নিয়ে বাংলাদেশে একটা ফ্যাক্টরি করছেন ইকোনমিক জোনে, সেটা প্রায় 25,000 লোকের কর্মসংস্থান হবে আগামী 3 বছরে। দ্বিতীয় যেটা আছে তাদের আরেকটা ইন্টারেস্টিং স্টোরি, অনেকেই আমরা যারা প্লেনে ট্রাভেল করি তারা দেখি যে অ্যামেনিটি কিট আমরা সবাই এনজয় করি। তো অ্যামেনিটি কিট যারা বানায় তারা আসলে ম্যাক্সিমাম টপ 3 আর চাইনিজ কোম্পানিজ। সো দ্য সেকেন্ড লার্জেস্ট প্রোডিউসার, দে আর মুভিং ফ্রম চায়না টু বাংলাদেশ। এগুলো আমাদের জন্য একটা বড় বড় This is how we will inshallah go.
So this is the economic state. এবং economic state থেকে আমাদের general feeling হচ্ছে there is some momentum that's growing up. We are building momentum slowly. এবং এই momentum build করার জন্য আসলে একটা base foundation, যেটা খুবই strong foundation, সেই foundationটা কিন্তু এসেছে remittance blogger থেকে। তারা যে remittance পাঠিয়েছেন 5 অগস্টের আগে বন্ধ করে রেখেছিলেন, তারপরে পাঠিয়েছেন এবং সেটাই আমাদেরকে একটা strong base দিয়েছে ইকোনমিটাকে আজকে এখানে নিয়ে এসেছে।